फ्रेंड्स আমি রিয়ার আমার রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে কাঁচকলার একটি সুস্বাদু ইউনিক একটি রেসিপি শেয়ার করব। যারা কিন্তু কাঁচকলা একদমই পছন্দ করে না, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে তোমাদের সাথে কাঁচকলার কোফতার রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে 2 থেকে 3টে মতো কলা নিয়েছি। এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে একটু হলুদের জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার একে আমি সেদ্ধ বসিয়ে দেবো। পরিমাণ মতো জল নিয়েছি আর নিয়েছিলাম সামান্য পরিমাণ মতো নুন। এবার কাঁচকলাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে মিনিমাম 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ বসিয়ে দেবো। কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, যেমন আলু সেদ্ধ মাখা হয় সেইভাবেই আমি মেখেছি। আর পেঁয়াজগুলো যদি কাঁচা দিতে পারো। আমি কিন্তু একটু পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম, কেন কি আমাদের বাড়িতে কাঁচা পেঁয়াজের গন্ধটা অনেকেরাই পছন্দ করে না। আর তারপরে দিয়েছিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়েছিলাম 1 চামচেরও হাফ চামচ মতো দিয়েছিলাম গরম মশলা আর হাফ চামচ মতো দিয়েছিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়েছিলাম বেসন, কর্নফ্লাওয়ার বা বেসন দুটোই ব্যবহার করতে পারো। যদি বেসন থাকে বেসন, কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। এবার যেমন পেঁয়াজি বা যেমন কোনো বড়া করে সেইভাবেই আমি গোল গোল করে বড়াগুলো করে নেব। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, না হয় কলাগুলো হাতে জড়িয়ে যাচ্ছিল। যেমন লাড্ডু গোল গোল হয় সেভাবেই আমি গোল গোল করব। সাইজটা যে যেমন খাও সেই অনুযায়ী করবে। আমি একদম মাঝারি একদম ছোটও করিনি, একদম বড়ও করিনি, মিডিয়াম সাইজ করেছিলাম। এগুলোকে সেম একই প্রসেসে আমি গোল গোল করে নেব। এবার সাইডে আমি মশলাটা করি। এইদিকে 3 থেকে 4টে মতো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম। 8 থেকে 10টা মতো দিয়েছিলাম রসুন আর অল্প পরিমাণ মতো দিয়েছিলাম আদা কুচিয়ে দিয়েছিলাম। যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো তেল। এবার যে কলার গোল গোল বল টাইপ বানিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে সমস্তকে যেমন আলুর চপ ভাজা হয় সেভাবেই লাল লাল করে ভেজে নেব। আর মচমচে ভাজা হয়েছে। এটা কিন্তু টমেটো কেচাপ দিয়েও খেতে দুর্দান্ত লাগে। যারা এমনি খেতে চাও তারা এমনিও খেতে পারো টমেটো কেচাপ দিয়ে। এই যে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এক সাইডে আমি আর একটু তেল নিলাম। তারপরে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ বা লবঙ্গও দিতে পারো। লবঙ্গ ছিল না বলে আমি লবঙ্গ দিইনি। আর দিয়েছিলাম 1 চামচ মতো জিরে। জিরেটা একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এই যে মশলাটা করে রেখেছিলাম, এবার মশলাটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেবো। একটু ভালো ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা। টমেটো কেচাপও ব্যবহার করতে পারো বা টমেটো বাটাও ব্যবহার করতে পারো। তো তার জন্য আমি টমেটো বাটাই দিয়েছিলাম। টমেটো বাটা দিয়ে সমস্ত মশলা নিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমে নুন, তারপরে দিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো দিয়েছিলাম রেড চিলি পাউডার, জাস্ট কালার আনার জন্য। আর দিয়েছিলাম 1 চামচেরও হাফ চামচ গরম মশলা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এতে তেল ছাড়ে ততক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে তেলে থাকতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেবো। জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কেন কি কলা খুব সহজে কিন্তু ঝোলটা টেনে নেয়। তার জন্য আমি জলটা একটু সামান্য পরিমাণ মতো বেশি দিয়েছি। দিয়ে দিলাম নুনটা চেক করে দেখলাম নুনটা লাগবে, নুন দিলাম, হলুদ দিলাম। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো ঢেকে দেবো। এরপর ঢাকনাটা খুলে নিলাম। ভালোভাবেই জাল উঠে গেছে। একটু জাল উঠে যাওয়ার পরেই আমি যে কলার কোফতাগুলোকে বানিয়ে রেখেছিলাম এবার এক এক করে আমি এতে ছেড়ে দেবো। গ্যাস ফ্লেমটা কিন্তু হাই থাকবে। কোফতাগুলোকে দেওয়ার পরে আমি আবার 2 থেকে 3 মিনিট মতো ঢেকে দিয়ে আবারও কিন্তু খুলে নিয়েছি। এবারে যে কোফতা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ অনুসার কিন্তু চিনি দিয়ে দেবো। দেখো অনেকটাই কিন্তু ঝোল টেনে নিয়েছে, আমি আর বেশি ঝোল টানাবো না, সামান্য পরিমাণ থাক। আর সবার শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো। এবার আমি একে গরম গরম সার্ভ করে নেব। কোফতা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। যারা কলা কিন্তু একদমই খেতে ভালোবাসে না তাদের কিন্তু এই পদ্ধতি দিয়ে রান্না করে দিলে থালায় কিন্তু একটাও ভাত থাকবে না। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব একটি সিম্পল রেসিপি। যারা রান্নার রকমারি চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি তাহলে, ধন্যবাদ।